পাটনার মতন অবস্থা হয়ে গেল নাকি, সব ভেঙে গেছে। এবার এই অফিস আসলে এই দোকান থেকেই খাওয়া হয়, এখান দিয়ে মশালা কুলচা আর সাসোদা। তেমন কিছু বাস যায়নি তো ভাই? না। ভেরি গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে মানডে আর আমি এখন লেট দৌড়াচ্ছি, তাই জন্য। ঠিক আছে, এখন ওই গাড়ি আসবে দমদম পার্কে, তো ওই দিক দিয়ে আবার গাড়িতে করে চলে যাব। ভাই এখন ছেড়ে দিয়ে আসবে, যাই যাই। তো ভাই আমার এখানে নামিয়ে দিলে, এটা হচ্ছে দমদম পার্কের দিকে। কারণ ওই আমার একটা বন্ধু গাড়ি করে আসছে, তো আমি ভাবলাম যে একসাথেই চলে যাই, আবার কেন ফালতু দুটো গাড়ি করব। তো ওই জন্যই আর কি, বন্ধুটা আসছে এখানে, আমি ওই দমদম ভাই এখানে নামিয়ে দিল। ও ব্রিজ থেকে নামবে, বলো ক্যাব ড্রাইভারটা বলো বাগাড়ি দিয়ে যাবে না, তো ওই জন্য আর কি। চলো যাই, ওর সাথে দেখা করি, তারপরে একটু কাজের কথাও আছে, এই আর কি। ভালোই হবে, একসাথে চলে যেতে পারবো তাড়াতাড়ি। তো এখন দেখো ক্যাবে উঠে গেছি, ট্রেনটাও এসে গেছে। কিসের আছে, টেনশন আছে তো নাকি? কিছু টেনশন আছে? সবার এখন টেনশন, এখন থেকে সব কাজ, এখন থেকেই কাজ শুরু হয়ে যাবে, পড়াশোনা। কি কলকাতার একই অবস্থা, এখানে পাটনার মতন অবস্থা হয়ে গেল নাকি, সব ভেঙে গেছে। আমি তো ভাবছিলাম যে হয়তো কলকাতায় মানে এরকম ঠান্ডা পড়েই না, কিন্তু না, আপাতত কুয়াশাটা দেখছি, ঠান্ডাটা নেই। কিন্তু দেখো আমি কোনো সোয়েটার ওয়েটার কিচ্ছু করিনি, খালি একটা জামা পরে চলে এসেছি। যাই হোক, এখন যাবো অফিসের দিকে, যাই, আরও গরম হবো শরীর, তাই তো। তো এখন আমি অফিসের ভেতর ঢুকে গেছি, তারপরে দেখি কি হয়, তারপরে আবার বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। চলো, এতক্ষণ আমরা বসেছিলাম, কোনো কাজই হয়নি, বসে বসে খালি দিন মানে সময় গুনছি। তাই এখন একটু খেতে বেরিয়েছি, লাঞ্চ দেখি কি করা যায়। একদিকে ভালো তো, বসে বসে পয়সা পাচ্ছি আমরা। সবাই চায় ওটা, কিন্তু আজকে ভেতরে এখনো মানে কিছু হয়নি, তো ওই জন্য মানে ভেতরে খুশিও আছে, বলে দিয়েছে যে অ্যাটলিস্ট কি হবে, ভেতরে খুশিও আছে। ওয়েট করছি যে বাসটা কখন লাগবে। যাই খেতে, ওখানে যাই। তো প্রত্যেকবার এই অফিস আসলে এই দোকান থেকেই খাওয়া হয়, এখান দিয়ে মশালা কুলচা আর সাসোদা শাক নিয়ে নিয়েছি। তারা হাতে আসুক, তারপরে টেস্ট করে বলবো। এখানে প্লেটস লেগে গেছে, এবার টেস্ট করে তারপর তোমাদের পরে রিভিউ দেবো। খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট। কেমন লাগলো খাবার? ভালোই ছিল। প্রত্যেক মানে আমরা যতবারই এখানে আসি অফিসে, হয় 4 দিন আসুক 5 দিন আসুক, আমরা এখানেই খাই। এত ভালো খাবারটা হয়, মানে কি বলবো। বাড়ির জন্যও নিয়ে গেছিলাম, ওরাও বলেছিল ভালো হয়েছে। তো এই আর কি, এখান দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট, আবার গিয়ে বসে থাকবো এসিতে, এই কাজ এখন আপাতত। তারপর জানি না কখন ঢুকবে, মানে কখন আর কি পিছনের বাসটা আসবে। যাই হোক, চলো যাই, এখন অফিসের দিকে চলে যাই। চলো, আজকের মতো আমাদের কাজ কমপ্লিট। তেমন কিছু বাস যায়নি তো ভাই? না। যাই হোক, এখন আমি যাবো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে কাল থেকে আবার নতুন জার্নি স্টার্ট। সবটাই ব্লগে তোমরা মানে ফলো করলে বুঝতে পারবে কোথায় কি যাচ্ছি আমি। ও এখন বাড়ি চলে এসেছি, এখন বাজে ঘড়িতে 9টা, আর এখন খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে নিই। দুপুরে তো ওই যা খেয়েছি, তারপরে আর খাওয়া হয়নি। এখন খাওয়া দাওয়া করে আবার কালকের জন্য প্রিপেয়ার হতে হবে। ওকে চলো, এখানে আমি খাবার নিয়ে বসে গেছি। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কপি দিয়ে এটা ভাজা আছে, মাছ ভাজা আছে, রুটি আছে। রুটির মধ্যে এটা কিন্তু ফাঙ্গাস পড়েনি, এটা হচ্ছে ধনেপাতা। আমি প্রথমে ভেবেছিলাম ফাঙ্গাস পড়েছে, কিন্তু না, ধনেপাতা। গুড় আছে, ডাল আছে, এটাই হচ্ছে আজকে আমার ডিনার।